হাই গাইস, গুড আফটারনুন। আর আশা করি সবাই ভালো আছেন। নমস্কার, আমি হলাম ঋষভ আর আপনাদের সকলকে স্বাগত জো স্টকসের আর একটা নতুন এক্সিকিউশন ভিডিওতে। আজকে হলো ডে 4, আজকে 6 জুলাই। আর আজকে আমাদের ছিল একটা উইকলি এক্সপায়ারি। তো আজকে একটা আমরা মাস্ট ট্রেড করেছি, একটা এক্সপায়ারি ট্রেড করেছি। তো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ট্রেডস, যে কোথায় কিভাবে ট্রেড করেছি। তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এটা হলো ব্যাংক নিফটি চার্ট। আজকে ব্যাংক নিফটি আজকে 6 জুলাইতে ওকে, ইয়েস। তো 6 জুলাই মার্কেট আজকে স্লাইটলি ফ্ল্যাটে খুলেছে, বলতে গেলে ফ্ল্যাট খুলে একটা প্রাইস অ্যাকশন মানে আপার সাইডে গেছে। তো ওভারঅল আস্তে আস্তে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আগে মার্ক করা, বিকজ 5 জুলাই এখানে রেজিস্ট্যান্সটা খাচ্ছিল আর এখানে একটা সাপোর্ট ছিল। এরকম ডিসকাশন করেছিলাম, উপরে একটা রেজিস্ট্যান্স ছিল, নিচে একটা সাপোর্ট ছিল। তো আজকে অ্যারাউন্ড 11:30 এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করেছে আর এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম দিয়েছে। বাট এখানে 45,300 এর কাছে কল রাইটার্সরা হিউজ ভাবে অ্যাক্টিভ ছিল। তাই জন্য যখনই এই ট্রেন্ড লাইনটাই টাচ করছিল, তখনই এখান থেকে অ্যারাউন্ড 45,300 এর কাছাকাছি গিয়েই প্রত্যেকবার মার্কেট একটা রিজেকশন ফেস করেছে আর আবার ডাউন সাইডে মুভমেন্ট করেছে। তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। এবার এই হট যখনই এই রেজিস্ট্যান্সটা ভেঙেছে, তো আবার যখন রেজিস্ট্যান্স ভাঙে ওটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো যখনই আবার এই রেজিস্ট্যান্সের কাছে এসছে, এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে। আবার একবার ব্রেকডাউন করেছিল রেজিস্ট্যান্সটা, বাট ওভারঅল 45,200 এ হিউজ ভাবে পুট রাইটার্স অ্যাক্টিভ ছিল। সো ওভারঅল উপরে 45,300 এ কল রাইটার্স মানে বসে আছে, আর নিচে 45,200 এ পুট রাইটার্স বসে আছে। সো দুজনের মধ্যে একটা মানে লড়াই চলছিল। আমরা ওয়েট করছিলাম কোন দিকে মার্কেট যাবে। সো আমরা অ্যারাউন্ড আজকে একটার সময় আমরা স্টার্ট করেছিলাম, বাট 1 ঘন্টা মার্কেট বসিয়ে রেখেছে আমাদেরকে। এখানে একটা ব্রেকডাউন হয়েছিল, বাট এখানে প্ল্যানিং ছিল না, বিকজ একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছে এখানে। ব্রেকআউট দেওয়ার পর হঠাৎ করে আবার নেমে গেছে। এখানে রিটেস্টটা করতে এসেছিল, বাট রিটেস্ট করার আগেই এখানে একটা ব্রেকআউট হয়ে গেছিল। তো তাই জন্য এখানে একটা ভরসা করে আমি নিচের সাইডে ট্রেড নিয়ে নিলাম অ্যারাউন্ড 2। আর তার থেকে বড় কথা, আমার স্ট্র্যাটেজিতে ক্লোজিং আসেনি, মানে এখানে ব্রেকডাউন হয়েছে বাট ক্লোজিং আসেনি। তো ওই অনুযায়ী আমি তাই জন্য আবার ট্রেডও নিই। তো সেকেন্ডলি এখানে যখন মার্কেট অ্যারাউন্ড দুটোর সময় মার্কেট এই জায়গাটায় আবার এলো, এই ট্রেন্ড লাইনটার কাছে আবার এলো। তো আমরা প্ল্যান করছিলাম এখানে যদি ট্রেন্ড লাইনটা ভাঙে, তো আমরা একটা ট্রেড এক্সিকিউট করবো। এটা হলো যে ব্যাংক নিফটি চার্ট, ব্যাংক নিফটি ফিউচার্সে আমরা ট্রেড করেছিলাম। কেন ট্রেড করেছিলাম? বিকজ অ্যারাউন্ড 2 PM ব্যাংক নিফটি এখান থেকে ব্রেকআউট দিয়েছে পারফেক্ট এই ট্রেন্ড লাইনের কাছেই, এখানে এসে ক্লোজিংটা দিয়েছে। প্রত্যেকবার যখন ট্রেন্ড লাইনের কাছে আসছে, এখানে যাচ্ছে, ইমিডিয়েট রিজেকশন ফেস চলে আসছে, উইকস বানিয়ে দিচ্ছে। বডি বানাচ্ছে না কেউ, এখান থেকে উইকস বানাচ্ছে না, ডাইরেক্ট বডি বানাচ্ছে। তো লম্বা লম্বা করে, বাট এখানে ফার্স্ট টাইম 155 এর কাছে ব্যাংক নিফটিতে এই ক্যান্ডেলটায় ক্লোজিং দিয়েছে ট্রেন্ড লাইনের কাছে। তাই জন্য এখানে একটা আমরা প্ল্যান করেছিলাম, যদি এখান থেকে ব্রেকআউট হয়, রিট্রেসমেন্ট করে, দেন আমরা এখানে একটা ট্রেডে প্ল্যান করবো। তো পারফেক্টলি অ্যারাউন্ড দুটোর সময় আপসাইডে ব্রেকআউট হয়ে গেছে। আমরা হোল্ড করেছি, ওয়েট করেছি রিট্রেসমেন্টের জন্য। মার্কেটে এসেছে কত, 2:05 রিট্রেসমেন্ট পারফেক্টলি রিট্রেস করেছে, হোল্ড করেছে। আর আমরা যখনই এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে, আমরা ট্রেড এক্সিকিউট করে দিয়েছি। তো আমরা যদি দেখাই চার্টে, তো অ্যারাউন্ড এই ক্যান্ডেলটায় আমরা প্ল্যানিং করেছি এর উপরে আজকে প্ল্যানিং করেছি যে এর উপরে যখনই মার্কেট যাবে, আমরা একটা প্ল্যান করব কল সাইডে, কলের একটা প্ল্যান করব। সো কল সাইডে এখানে একটা প্ল্যানিং ছিল আমাদের। সো এখানে কন্টিনিউয়াস মার্কেট হভার করছিল, একবারও ক্লোজিং আসেনি এখানে। এখানে ফার্স্ট টাইম ক্লোজিং এসেছে মুভিং অ্যাভারেজের উপর, মুভিং অ্যাভারেজের ক্লোজিং এসেছিল, আপসাইড গেছে। রিট্রেসমেন্টের জন্য ওয়েট করেছি, এই রিট্রেসমেন্টটা দিয়েছে। রিট্রেসমেন্টটা দেওয়ার পর যখনই ওটা আবার একবার ব্রেকআউট দিচ্ছিল, আমরা ইমিডিয়েটলি ট্রেড প্ল্যান করেছি। অ্যারাউন্ড অ্যারাউন্ড 141 এর কাছে আমাদের প্রাইস ছিল। 141 থেকে ডাইরেক্ট একটা সিঙ্গেল ক্যান্ডেলে 70 পয়েন্টস এর মোমেন্টাম দিচ্ছে একটা। বিকজ এখানে মোমেন্টামটা আসার কারণ আরেকটা, এখানে মোমেন্টামটা আসার কারণ বিকজ 45,300 আমি বললাম যে কল রাইটার্সরা বসে আছে। যখনই এখানে 45,300 ক্রস করলো, এখানে যত কল রাইটার্স ছিল তাদের পজিশন স্কোয়ার আপ হতে চালু করলো। যেহেতু বড় মোমেন্টামে দিয়েছে, তো এখন যত শর্ট কভারিং এসছে, একটা এগুলো শর্ট কভারিং মুভ আছে, এক্সপায়ারিতে শর্ট কভারিং মুভ মানে হিউজ ভাবে পয়সা দেয়। এই যে 97 পয়েন্টস এর মোমেন্টামে 70 পয়েন্টস আমরা সিরিয়াসলি ক্যাপচার করেছি। বাট 70 পয়েন্টস আমি ক্যাপচার করতে পারি না, বিকজ আমি অত, বিকজ যখনই আমি সেল অর্ডারটা করেছি তারপর থেকে আমার মুভ দিতে চালু করেছে, ওখানে একটু হল্ট করছিল। তো যেহেতু আছে সাইডওয়েজ মার্কেট, তো আমি ওই হল্টে নিজের পজিশন স্কোয়ার আপ করেছি। আমি যেটা বললাম, 1 লটে গেলে ভয় লাগবে, 2 লটে গেলে এখানে আর হোল্ড করার ক্যাপাসিটি ছিল, হাফ লট বার করতাম আর একটু ওয়েট করতাম ক্যান্ডেল ক্লোজিং এর জন্য, তারপর এখান থেকে আরো বেড়েছে একটুখানি। তো ওইটাও আমরা ক্যাপচার করে নিতে পারতাম, আরো 20 to 30 পয়েন্টস আমরা ক্যাপচার করতাম। বাট ওভারঅল আমরা অ্যারাউন্ড 40 পয়েন্টস এর কাছাকাছি আমরা ক্যাপচার করেছি আজকের দিনে। তো এই ছিল আজকে ট্রেড, আজকে প্ল্যানিং এই ছিল। বাট ইমিডিয়েটলি 45,000 এই বড় ক্যান্ডেলের বাবা ইমিডিয়েটলি রিজেকশন পেয়েছে। আর তারপরের ক্যান্ডেলটা তো যে হোল্ড করেছিল সে তো পুরো ট্র্যাপ, সে পুরো ট্র্যাপ। যে হোল্ডে আসা ছিল, যে নিজের পজিশন স্কোয়ার আপ করেনি, আরো বড় পাওয়ার আশায় পুরো ট্র্যাপ হয়ে গেছে। বিকজ মার্কেটে আজকে এরকমই ভলিটিলিটি ছিল, যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ইমিডিয়েটলি যাচ্ছে। পুট সাইডেও একই হচ্ছে, একটা ক্যান্ডেলের ব্রেকআউট দিচ্ছে, ইমিডিয়েটলি ব্রেকআউট মানে আবার রিট্রেসমেন্ট করে দিচ্ছে। তো মার্কেটে যে ফুল ভলিটাইল ছিল। বাট ওভারঅল আমি বললাম অপশন বায়ার হলে তোমাকে কুইক এন্ট্রি, কুইক এক্সিট করতে হবে।
তো আজকে সেই লজিকে আমরা এন্ট্রি করেছিলাম, একটা প্রফিটে আমরা ক্লোজিং করেছি। বাট আরেকটা জিনিস থাম্বনেলে দেখবে তোমরা আজকে একটা বড় পার্সেন্টেজে প্রফিট দেখাবে, বাট এটা ভাববে না বিকজ থার্সডেতে প্রিমিয়াম কম থাকে। আমরা অ্যারাউন্ড 250 থেকে 300 টাকার প্রিমিয়ামে কাজ করি। থার্সডের দিন মার্কেটে প্রিমিয়াম কম থাকে, তো প্রিমিয়ামে আমরা যত টাকা ইনভেস্ট করেছি তার উপর আজকে কত রিটার্ন এসছে সেই অনুযায়ী। কালকেও 1000 রুপিসের রিটার্ন এসেছিল, বাট আমাদের পার্সেন্টেজ কম ছিল। আজকে 1000 রুপিসের যখন রিটার্ন এসছে, তো পার্সেন্টেজ আছে বেশি বিকজ আমাদের ইনভেস্টেড ক্যাপিটালটা আজকে কম। টোটাল ক্যাপিটাল আমাদের 15,000 আছে, কিন্তু আজকে ইনভেস্ট হয়েছে মাত্র হয়তো 3,500 রুপিস, 3,500 টাকার মতো ইনভেস্ট হয়েছে। তো 3,500 টাকা ইনভেস্টের উপর আজকে যে রিটার্নসটা এসছে সেই রিটার্নসের পার্সেন্টেজটা তোমার সামনে দেখবে। এটা ভাববে না যে আমার টোটাল ক্যাপিটালের উপর ওই রিটার্নটা এসছে। তো যত টাকা ইনভেস্ট হচ্ছে তত টাকার উপর যে রিটার্নটা আসছে সেটা আমি থাম্বনেলে দেখাচ্ছি। এটা ভাবে না যে আমার পুরো টোটাল ক্যাপিটালের উপর অত পার্সেন্টেজ রিটার্ন আসছে, যেটা একদম আনবিলিভেবল একটা নাম্বার আসবে। অত প্রফিট হয় না। বাট লেটস সি, তো ওটা একটা আলাদা টপিক, ওটা নিয়ে পরে ডিসকাশন হবে। তো এই ছিল আজকের ট্রেড। আজকের ট্রেডটা ঠিকঠাক, ওভারঅল ঠিকঠাক ছিল। একটা সাইডওয়েজ মার্কেটিং মোস্টলি একটা গেছে, খুব ভলাটিলিটি ছিল। অ্যান্ড দ্যাটস ইট। কালকে দেখা যাক। কালকে তো ডেইলি চার্টে আজকে একটা পজিটিভ এখানে আমরা বলেছিলাম এর নিচে গেলে, বাট ইমিডিয়েটলি 45,000 থেকে একটা মুভ এসছে আপসাইডে। তো আজকে 188 পয়েন্টস উপরে গিয়ে আমরা ক্লোজিং দিয়েছি। সো লেটস সি কালকে এখান থেকে ফলো থ্রু এ আপসাইডে যায় নাকি এখানে আরো কিছু টাইম স্পেন্ড করে। আমরা কালকে ওটা আবার ডিসকাশন করবো। কালকে একটা নতুন আবার একটা ইন্টারডে ট্রেড নিয়ে আবার আপনাদের সাথে সকলের সাথে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে অ্যাট হোম। দিস সাইড ঋষভ দাস, সাইনিং অফ।